সবার আগে ওনাকে একটা মেন্টালি ডাক্তার দেখাতে হবে। ঠিক আছে, ওনার মস্তিষ্কর রোগ এসে গেছে, ওই জন্য উনি ভুলভাল বকছে। আগে দিক না, না 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 না, কোনোদিনই না। আমাদের এই বাংলায় কোনোদিন উনি ঢুকতে পারবেন না। আমি দাঁড়িয়ে রয়েছি মানিকতলা বিধানসভা কেন্দ্রে। আর এই বিধানসভা কেন্দ্র কিন্তু বরাবরই তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি বলা যেতে পারে। তবে এবারের বিধানসভা নির্বাচনে এই মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে একে অপরের বিরুদ্ধে লড়বেন কাকা ভাইজি। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে একেবারে লড়াই হতে চলেছে হাড্ডাহাড্ডি। এই বিধানসভা কেন্দ্র থেকেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রয়াত তৃণমূল নেতা সাধন পান্ডের মেয়ে শ্রেয়া পান্ডে, এবং অপরদিকে বঙ্গ বিজেপির প্রার্থী হয়েছেন একসময় সাধন পান্ডের একেবারে বলা যেতে পারে ছায়া সঙ্গী তাপস রায়। তিনি কিন্তু একেবারে বঙ্গ বিজেপির প্রার্থী হয়েছেন এই বিধানসভা কেন্দ্র থেকেই। তবে ঠিক কি বলছেন এই মানিকতলা বিধানসভার সাধারণ মানুষজন, তারা কি চায়? তারা কি চায় তাদের ঘরের মেয়ে শ্রেয়া পান্ডেকে, নাকি চায় তারা নতুন মুখকে? কি বলছেন তারা, শুনে নেবো তাদের কাছ থেকে। দিদি, একেবারে 26-এর নির্বাচনে কাকে চাইছো? ঘরের মেয়ে শ্রেয়াকে নাকি বাইরের কাউকে চাইছো? পরিবর্তন চাইছো? না, আমরা অবশ্যই চাইছি আমাদের দিদিভাই শ্রেয়া পান্ডে, আমাদের নিজের দিদির মতন আমরা ওনাকে পেয়েছি। আর সবসময় চাই আমরা পান্ডে পরিবারকেই চাই, কেন আমাদের দাদাও ছিল পান্ডে পরিবার থেকে, তারপর বৌদি, এখন দিদিভাই। এরা তো আমাদের পুরো কাছের একদম নিজের লোকের মতন, ঘরের লোকের মতন। এনাদেরকে নিয়ে আমাদের কোনো আশঙ্কা নেই। সবাই ভোট দেবে। আজকের আমাদের এই যে এই কলকাতা শহরে যে এত গরিব দুঃখী সবাই যে এই যে না খেয়ে আজকে না খাচ্ছে, মানে তারা খেতে পাচ্ছে না, গ্যাসের এত দাম বাড়িয়েছে, তাই তারা কি খাবে, কি খেয়ে নিয়ে বাঁচবে? তারা তারা তো এইভাবেই তো আজকে কেরোসিনের তেলের দাম এত, তারা কি করে খাবে? তারা তো এইভাবে লাস্টে কি জল খেয়ে থাকবে, না তারা মুড়ি খেয়ে থাকবে? তাহলে এত দাম যে বাড়ছে, মানুষ কি করবে, কোথায় যাবে? তাহলে তাদেরকে কি, বিজেপিকে কোনদিন ভোট দেবো? আমরা কোনোদিনই দেবো না। আমরা সব সময় এখানেই আমরা ভোট দেবো, কোনোদিনই এখানেই দিয়েছি দিদি ভাইকে, সাধন পান্ডেকে দিয়েছি, সাধন পান্ডেকেই দেবো, শ্রেয়া পান্ডেকেই দেবো। এর আগে কোনোদিন কোন রাজনীতি কেউ যদি এখানে আসে, কোনোদিন সে আমাদের কাছে কোনোদিন ভোট পাবে না। আমরা কখনো তাদের কোনো উপকার থেকে পাইনি, কোনো উপকার পাইনি, তাহলে কি করে তাকে চিনবো? আমরা আমরা দিদিভাই থেকে পেয়েছি, আমরা দিদিভাইকেই চিনি। মানিক না 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 না, এখানে দিদিভাই ছাড়া অন্য কেউ থাকতে পারে না বিকল্প। ওনাকেই আমরা চাই, সব সময় চাই, এবং আমাদের পাশে উনি সবসময়ই আছেন, আগামী দিনেও থাকবেন। হাউসের নামে যদি কিছু বলতে হয়, তো আকাশ সমান একটা কাগজ দরকার, আর সমুদ্রের মতন, সমুদ্র যত জল, হ্যাঁ সেরকম একটা যাতে বই লেখা হয়ে যাবে, এতটাই আমাদের উপকার করেছে, মানে এর বিকল্প হয় না। আর যার কথা বলছেন তাকে হয়তো টিভিতেই দেখেছি, কোনোদিন সামনে সামনে কোনোদিন দেখিনি। আর আসবে, তিনি আসবেন, র্যালি করতে আসবেন, সবার কাছে ভোট চাইবেন, তার যেটা কাজ তার করবেন। আর আমাদের কাজ, আমরা ভোট বাক্সে যেটা যা, কোনোদিনই না, কোনোদিন না। তাকে শুধু টিভিতেই যা দেখেছি এখন, টিভিতে। আর প্রচারে যতক্ষণ দেখি ওইটুকখানি ব্যাস, ওই নাম জানি তাপস রায়, কিন্তু আগে দিক না। আমাদের তো দিদি তো দিয়ে রেখেছে, আমাদের দিদি দিয়ে তারপরে ভোট চাইছে, কিন্তু উনিরা তো কিছু দেয়নি। তা আমরা তা না দিয়ে তারা কি করে আশা করে যে আমাদের কাছে ভোটটা পাবে? পাবে না আশা করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একেবারে ব্রিগেডের সমাবেশ থেকে বলে গেলেন যে 26-এ একেবারে বিজেপি আসবে, কেউ আটকাতে পারবে না। কি বলবেন? না 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 না, কোনোদিনই না। আমাদের এই বাংলায় কোনোদিন উনি ঢুকতে পারবেন না। যতদিন আমরা এই বাংলায় রয়েছি, বাংলার ভোট উনিই পাবে, একমাত্র মমতাদি পাবে, এছাড়া আর কেউ পাবে না। শ্রেয়া পান্ডে কোনোদিনই সে পাবে না। মানিকতলা আমরা ওকেই চাই, শ্রেয়া পান্ডেকেই চাই, মমতাদিকেও চাই, প্লাস মানিকতলা অঞ্চলে আমরা ওকে ছাড়া কাউকে চিনি না। আমরা ঘরের মেয়ে, কাছের মেয়ে, ওকেই আমরা চাই। তারা বলছে যে একেবারে বাংলায় নারী নিরাপত্তা নেই, তারা আসলে বাংলার মানুষ, বাংলার মেয়েরা একেবারে নিরাপদ থাকবে। কি বলে? তোমরা তো মেয়ে, তোমরা কি নিরাপদ নেই? তাহলে যেখানে তোমার রয়েছে, ওর নামটা কি বল না? আরে বিহারে, হ্যাঁ, ওখানে তাহলে নারী নিরাপত্তা কোথায়? যেখানে যেখানে বিজেপি জিতে বসে রয়েছে, সেখানে আগে নিরাপত্তাটা দেখাক, তারপরে বাংলায় আসার চেষ্টা করুক। বাংলায় আসতে গেলে তারা ছদ্মবেশে আসে, তাদের আসল ভেষটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, মমতাদি কিন্তু ছদ্মবেশে থাকে না, তারা মুখোশের আড়ালে কোনো সময় কথা বলে, ওরা কিন্তু মুখোশের আড়ালে কথা বলে। এইরকম ব্যক্তির কথা ধরা মানে খুব ভুল করা। ঠিক আছে, উনি হচ্ছে বিজেপির এমন একটা পার্ট যেটা একদম ফেলে দেয়া পার্ট, ওই জন্য ওনাকেই আগে এগিয়ে দেয়।
ওরা, ঠিক আছে, ওই জন্য ওনাকে এগিয়ে দিয়ে রেখেছে। কাকে কি বলতে হয় কি করতে হয় উনি সেটাই জানেন না, উনি হয়তো বাঙালি কিনা সেটাই উনি জানেন না, উনি হয়তো ওদের সঙ্গে থাকতে থাকতে উনি নিজেও ওদের মতন হয়ে গেছে। তাহলে বলছো মানিকতলায় বিজেপি কোনো জায়গা করতে কোনোদিনই না, মানিকতলা তার মেয়ে, তার ঘরের মেয়ে শ্রেয়া পান্ডেকেই চায়, পান্ডে পরিবারকেই চায়, শুধু আজ বলে না, আগা গোড়াই চায়, ভবিষ্যতেও পান্ডে পরিবারকেই চাইবে। কেন আমরা পান্ডে পরিবার ছাড়া কাউকে কখনো পাইনি। আর যদি বলেন দিদিভাইয়ের কথা, দিদিভাই এই প্রথম প্রার্থী, ঠিক আছে, কিন্তু সে প্রার্থী না হওয়াকালীন যা কাজ করেছে, এরপরে তাকে প্রার্থীর জন্য তাকে জোড়হাত করে বলতে হবে না যে আমায় ভোটটা দিন। কেন তাকে ভোটটা দেবে মানুষ নিজের স্ব ইচ্ছায়, কেন সে সেই কাজটা করে রেখেছে। মানিকতলা বলছে, মানিকতলা বলছে, মানিকতলা বলছে, মানিকতলা বলছে, আমাদের এখানেই আমাদের দিদিভাইকে চাই, আমাদের ঘরের মাকে চাই, আমাদের ঘরের মাকে চাই, আমরা ঘরের মাকে চাই। শুনলেন কি বললো মানিকতলার সাধারণ মানুষজনেরা। তারা কিন্তু চায় তাদের ঘরের মেয়ে শ্রেয়া পান্ডেকেই, চায় না তারা কোনো বহিরাগতকে। তাদের দাবি তারা একাধিকবার যখনই বিপদে পড়েছেন, একেবারে সাধন পান্ডের আমল থেকে, একেবারে সাধন পান্ডের পর তার স্ত্রী সুপ্তি পান্ডে এবং এখন দেখা যাচ্ছে শ্রেয়া পান্ডে, সব সময় কিন্তু এই এলাকার মানুষজনের পাশে তারা থাকেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের জায়গায় কিন্তু আসতে পারবে না অন্য কোনো দল, এটাই কিন্তু বোঝাচ্ছে মানিকতলার সাধারণ মানুষজন। ক্যামেরায় মৃন্ময় সাহর সাথে স্মৃতি ভৌমিকের রিপোর্ট, এই বেলা বাংলা, মানিকতলা। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।